আমার রশিদা নামা আমার পরিষ্কার আমার একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আমরা মহিলা সমিতি থেকে তোমাকে ডেকেছি সংসার করার জন্য, ঠিক আছে? আমরা মহিলা সমিতি থেকে তোমাকে সংসার করার জন্য ডেকেছি। তুমি কি হলে সংসার করবে সেটা আমাদেরকে তুমি জানাও। তুমি কি চাইছো? তুমি সংসার করছো না কেন? আমি ওর সংসার করতে চাই, কিন্তু সবাই মিলে যে ওরকম করে এবারে মহিলা সমিতি দায়িত্ব নেবে, আমরা তোমার দায়িত্ব নেবো। আমি ওখানে থাকতে পারবো না, মেন কথা আমার বাচ্চা নেই। সবাই মিলে এটা কে? আমার শাশুড়ি কি করে? ওই ওরকম কিটির করে। ভালোবাসে না শাশুড়ি তোমাকে? কেন শাশুড়ি তোমাকে ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে তো, ওই ওরকম ভালোবাসে। তোমাকে ভালোবাসে না শাশুড়ি? হ্যাঁ খুব ভালোবাসে। কিরকম বল সেটা ওরকম বলছিস কেন? ওরকম এটা কথা বলতে গেলে ভালো। শাশুড়ি বলে এই চিজে রেঞ্চি কেন? আর তো রেঞ্চ ছাড়া ভালো দিতুম, ভালো আমার ভালো। আমি যে বলদাম দেবে হ্যাঁ ওই আমার ওই মার আমি যদি ঠিকই ছিল, তুমি তো ওখানে ছিলে আমাদের ওখানে, আর আমি যদি এক্ষুনি ফোন করি এরামের পুরো চটিয়া চলে আসবে, আর আমার মা যদি নামে খারাপ বলতে পারে আমি এখান থেকে নাক পথ খেতে খেতে ঘরে যাবো। ওই যে বন্ধাটা দেখছি ওর মা খুব ভালো মেয়ে, এটা গ্রামের সবাই জানে ওর মা খুব ভালো মেয়ে। ওরকম আমার সঙ্গে করে। তুই তো কাল না আমরা না এদিকে ও বললি জীবনে ওর না ও কাল আমরা এদিকে বলেছে ম্যাডামের কাছে বলছি, দাদা সব কথা বলছি। না তুই তো শাশুড়ির নামে আমাদের কাছে কি বললি? কি বলেছি? বললি শাশুড়ি চাল সবই দেয়, কেন তোর ছেলে সংসার চালাবে, শাশুড়ি কেন সংসার চালাবে? হ্যাঁ, এটা তুই বলেছিল। বলেছিস, হ্যাঁ তাহলে তুই তো কাল শাশুড়ির নামে বদনাম করিসনি। তুমি বলছো ম্যাডামের কাছে কালকে না মানে বুদ্ধি আটা হয়ে আছে না, যাই আমি বলছি কথা বোঝে না, বলছি তুই তো শাশুড়ির নামে কাল কিছু বলিসনি। আমাদের কালকে না কাছে বলবো আমি, বলেছিস? আমি ও তো কি বলতে চাইছে সেটা বলতো, অত দরকার নেই। ম্যাডামের কাছে বলার কথা আমার ব্যাপারটা হচ্ছে সেটা তো শোন, ও যদি আমাদের উপরে না ভরসা থাকে তাহলে ওর সংসার আর তোকে আর হবে না। কেউ দায়িত্ব নেবে না, কেউ দায়িত্ব নেবে না তোমার। সদস্য প্রধান থানা কেউ নেবে না, মহিলা তুমি একবার আমাদেরকে যদি না ভরসা করো, আমরা ভোজনা মহিলা সমিতি, আমাদের ইউটিউব, ফেসবুক, এবিপি আনন্দ নাম আছে। পুরো চ্যানেল চারিদিকে আমাদের নাম আছে। আমরা 30 বছর এখানে আছি, তোমার জন্মের আগে থেকে, এর জন্মের আগে থেকে। এর মা আমাকে ভয় করে, এর বাপ আমাকে ভয় করে। অতএব আমি দেখতে এরকম 60 বছর বয়স হয়ে গেছে। আমার কথাটা শুনে তুমি একবার চলো, একবার যাও। আমি যদি এরপরে যাব না, দিদি, আমি ওটা যাব মেয়ে না। তো সংসার করবে, আমার body আমরা তো super, ছেড়ে চুপ দেবো করবো না। তো জানি। আমরা ওটা চেষ্টা এখন করবো, সংসার আমার করতে জামাইয়ের কি যাবো। বলেছি এবারে একটা মাস 2 মাস সময় দাও, ঘরটা যাতে তোমার আমরা সেইটাই আপনারা বলে দেন, আমরা বলি না না, ও সংসার করতে হবে। ও যদি বাড়ি উঠে থাকে, সব করবে, তার ভিতরে ঘর মারবে, সব করবে। হ্যাঁ। সেইটা আপনারা দায়িত্ব নেন, একটা দায়িত্ব একটা নেন, করে। আমরা সেই বুঝে আমরা মেয়ের বাইরে এ কতদিনে ঘর বাঁধবে দিয়ে না না, আমি বলছি তুমি সেখানে গিয়ে ঘর বাঁধতে হবে। তুমি বাপের বাড়ি থাকবে, ও ঘর না, ও বাঁধবে, এটা হবে হবে না। না। ও হবে না ওটা। ওরা ওটা আর হবে না। আমি অনেক তাহলে চেষ্টা আমরা করছি, করতে পারবো না। না না, আমি কি বলছি, ছেলে জোয়ান ছেলে, আমরা পারবো না। আমি ও পারি, অতিরিক্ত খাটে নেবো। বাচ্চা ছেলেকে এইভাবে কষ্ট দিলে আমরা পারবো না, এটা আমরা দায়িত্ব নিতে পারবো শুনবে না। তো আমাকে। তোমরা মেয়েকে আটকে রাখবে আর ছেলে এখানে থাকবে, এই ঘর করবে, এটা হয় না। আটকায় নিয়ে কেউ, আমি নিজেই এটা হয় চলে না। গেছি, ওর কাছে যাই হোক, শোনো আমার কথা। পালিয়ে এসেছিলাম। আর সব কথা শুনেছি মা। তাহলে? তুই যদি পালিয়ে স্বামীকে যাবে, ভালো, আমি আমি তেরো বলি, তোর দিনের যদি মাথায়- স্বামীকে ভালো না লাগে, ও যদি ঘৃণা করিস ওকে, আমি মোটে ঘৃণা করি না। তাহলে তুই ঘৃণা সংসার করে করবি না বাচ্চা বলছিস নিতে কেন? হয় না। তাহলে ওই যে সংসার করবি না নাঙ্গরানি বলছিস কেন? ব্যাঙ্গরানি কর, তুমি মুসলিমের মেয়ে, কোরআন ছুঁয়েও সেই নাঙ্গরানি আমাদেরকে বলে না নাঙ্গরানি ব্যাঙ্গরানি, আমরা বিয়ে সবাইকে সবাইকে আমাদেরকে ব্যাঙ্গ আমাদের আমাদের সামনে বলে ব্যাপারটা না। আলাদা। আর আমার সবসময় অত্যাচার করে, জানো সেটা? আর না মানে ঘর করার ইচ্ছা থাকবে, সে নানা রকম বাহানা দেখাবে, ওর ওইটাই। হালদারে কোনো বাড়ি নেই, আমি একাই থাকি। উনি যাই ও ডায়মন্ড আমি কাজ কাম তুমি করে আমাদের আর ওইদিকে থাকতে গেলে খালদারে কোনো বাড়ি নিব। আমি তো খালদারি ছিলাম, আমিও খালদারি। ওই যে ঘরটা ভাঙা ঘরটা পড়ে আছে, ওই ঘরে আমি ছিলাম রে মা অনেক বছর। এর মাটা তখন আর আমাদের ওদের ওদিকে জমও যেতে পারবে না, ওরা যা আমাদের টাকা বাচ্চা নিয়ে যাওয়া যাবে জমও যেতে পারবে না। তা জানবো না আমাদের এখানে বাড়ি, ওরা যা ওদের ওখানে জম তো সে ভয়টা তোমার কিছু ক্ষতি হবে না, হয় আমি সব জানি। সেটাই আমরা জানি। কন্ডিশনটা জামাই কি হয়ে আছে বলো তো? ঘরটা কবে আমরা যাবো, দেখবো ঘরটা কি অবস্থা হয়ে আছে, আমরা যাবো। ঘরের কন্ডিশনে আমি বলতে পারবো নি, ও তো সব বলেছে। আর ও বলেছে বা তুমি না পিছনে কতদিনে বাঁধবে ঘর সেটাই বলি। তাহলে যাও না, গিয়ে ঘরটা দেখে আসো। বাইকে করে দূরে দেখে আসবো না, ফাঁকা করে জায়গা নিতে দেখে এই জুতোওয়ালা ঘর করবে না, পা ওই জন্য কি সুন্দর ঘর দৌড় মেলে ঠিক হয়ে গেল। জামাই ভালো হয়নি কি এই ছাগল নিয়ে 1 টাকা আমার হাত খরচা দেয়।
10,000 টাকা দিল তো তোকে। 10,000 টাকা কতদিনে? 8 বছরে? 8 বছরে 10,000 টাকা? বলার কায়দা কি? জ্বালাই বলতে কি খুব ছাড়তে চান? কয়লাগুলো ছেড়েছে সব আমার মা তিনটা জিনিস দিয়ে সব বন্ধ। আমি গেছি এই যে বাইরে থেকে এসে গেছি, আমার কি বলবে স্লিপ চাইছি যে আমি ছেড়ে দেবো, মানে স্লিপ দেওয়া যাবে না, স্লিপ দিলে যদি বেঁচে খেলে আমার কাছে টাকা দিলে এটা কি? ওর মোটামুটি উনি ওই 10,000 টাকা ওই যে দুদিন ছিলেন তো, এটা যে মানে আমি যদি একটা বইয়ের কাছে ভালোবাসা হয় তবে থাকবে, দুদিন যা ব্যবহার করেছে আর আমার আর ওর কাছে থাকতে ভালো লাগে না। চোখমুখে নাচাচ্ছে সংসার হবে না। কেন বলছে আমিও বউকে বটিনে মারতে যাই? বডিতে কাটতে যাবে। জিজ্ঞেস করতে আমিও মারতে যাই। আমি বলি তুই এখন কি আমাদের দায়িত্বে যাবি না যাবি না সেইটা বল, আমরা মহিলা সমিতির দায়িত্ব নেবো তো। আমাদের দায়িত্বে যাবি কিনা সেইটা বল, আমি কার কথা বাদ দে সব, আমাদের ঘরের কাছে তুই থাকবি আর আমরা দুবেলা তোকে দেখবো, তোকে তো বললাম মহিলা তোর দায়িত্ব আমাদের। আমি ওখানে থাকতে এখন পারবো না। তোকে দায়িত্ব ওখানে নেবে। অনেক অসুবিধা। তা তোকে দোতলা বাড়ি কে বেঁধে দেবে মা? হ্যাঁ? কে বাঁধবে তোর তারে দোতলা বাড়ি? ওনার বলা হয়েছে দোতলায় আমার দরকার নেই, চলার মতোই হলে হলো। না না, চলার মতো ওখানে যে কটা বউ আছে তারা তো প্রায় প্লাস্টিক ঘিরে ঘোরা করে আছে। চল তো দেখবি মনিরুলদের বাড়ি, তারপরে সেই মেয়েরাই বল। এদের বাড়ি কত বাড়ি আছে, চল দেখবি সব বউরা কত সুন্দর করে বাস করছে। তারা কি করে তিরপল ঘিরে রয়েছে? আমি বাচ্চা নিয়ে ওখানে থাকতে পারবো না এটাই জানি। আমার দুটো চোখ যেতে যাবে সেটাই আমার বাচ্চা, সে আমার কেউ নেই। তাহলে ও যেতে যাবে না, সংসার করবে না। যাবে না না। ঠিক আছে, করবো কি করবো? তোমার শোনো আমি একটা কথা বলি, তোমাকে আমরা ডেকেছিলাম সংসার করার জন্য, তো তুমি যখন সংসার করতে চাইছো না এখন, আমার ঘর বাড়ি বাঁধলে তবে ওর সে ক্ষমতা নেই, ঘর বাড়ি বাঁধার মতো ক্ষমতা ওর নেই। আছে, বাঁধতে আমাদের গেলে এখন সময় বাঁধতে দিতে হবে পারবে একটু। সবাই তুমি ওখানে যদি থাকতে স্বামী স্ত্রী এক জায়গায় থেকে দুজনে খেটে, অনেক চেষ্টা তুমিও করবো। খাটবে ও খাটবে, দুজনে খেটে। চাই কোনো কাজ নেই। আমি এই শোন সাহেবেরা, সাইদা না কি নাম তো, রশিদা, আমি এখানে যখন আসি তখন আমার স্বামীর এখানে ছিটে বেড়া ছিল, তক্তা দিয়ে ছিটে বেড়া দিয়ে পায়খানা করতো, এরকম পোকা বিলবিল বিলবিল করতো। ছেলে এরকম খাটের উপরে বসিয়ে তাকে খাওয়াতে হতো পানিতে, পোকা বিলবিল, ব্যাং ভাত খাচ্ছি ব্যাং লাফিয়ে আসছে। স্বামীকে ছেড়ে যাইনি কিন্তু স্বামীর সঙ্গেই ছিলাম এইটুকু ছেলে নিয়ে। স্বামী যদি স্বামী গাঁজাখোর, সবাই জানে এই এলাকায়, সব নেশাখোর 1 নম্বর। ভালো। এখনো খায়। রাত্রেবেলা করে বিয়ারের বোতল খাটের তলায় পড়ে থাকতো, বড় লোকের ছেলে কিন্তু ওই হ্যাঁ। পড়ে থাকতো বিয়ারের বোতল কাঁড়ি ঘরের ভেতরে। আমি গানা কর জায়গা জমি বিক্রি কর তবু স্বামীকে ছেড়ে ওই জায়গা টায়গা ঘর বাড়ি বিক্রি করতে দেড়াশো মারে জানে। যখন মারে মার যখন হয় জানে এরা সবাই, এই দোকানদাররা সবাই জানে, আর বলতে হবে না। এই এখানেই মারবে কিন্তু স্বামী ছেড়ে যায়নি মা। আমার তো মার খাও। এ বাবা ছি 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 এখানে সেলাই, এখানে সেলাই, কানে সেলাই। আমার হাতে মার দিয়ে আমার মেয়েরও ওরকম সেরা হয়ে ডাক্তার গেছে। দেখাতে হয়েছে। হাত ওরে মা শোন না, এত মার তোর গায়ে আর হাত, তখন মহিলা সমিতি ছিল না, আল্লাহ বা তখন বলে তোর বেঁচে পাশে কেউ ছিল না বলে ওর সাহস হয়েছে। কিন্তু যখন এখান থেকে লিখিত করে তোকে লিখে নিয়ে যাবে না, বলে বাপের বাড়ি তোর যাই গায়ে টাচ করবে না রে মা। শুনে নে না আমার কথাটা, তুই শুনবি তো একটাবার আমার না, কথাটা আর শোন। একটাবার গেলে আমার জীবন ওখানটায় বেফুল হয়ে যাবে। তাহলে ছেড়ে দে, তাহলে তুই ওকে তাহলে ছেড়ে দে, ঝুলিয়ে রাখিস না, ছেড়ে দে। তাহলে ছেড়ে দে। ওইটাই তো তুমি চাও, ওই- ওইটা। বল, ওইটাই তো তুমি চাও। কেন তুমি সুযোগ করে আরে তোকে নেবার জন্য মহিলা সমিতি জানিয়েছে বেচারি, ওইটাই তুমি সে তো মহিলা সমিতি জানিয়েছে। তো নেবে বলেই এনেছে। এখানে তো আমাদের কাছে এসছে কেন, তোকে মহিলা সমিতি নিয়ে যাওয়ার জন্য। আমরা একবার চেষ্টা করে দেখি না তোর ঘরটা হয় কিনা। আমার পেটের ভাত দিতে হবে না, আমার বাবার বাড়ি আমি টোটাল ওখানে আর যাবো না, আমি ওখানটায় যাবো না। কি করবো? তা আমি কি কুকুর বিড়াল? ওরা মানুষের মতো মারবে, আর কেউ নেই। আমার কেউ নেই। সবাই মিলে যাবে। তোমার মেয়েটাকে আমাদের দায়িত্ব একবার পাঠাও না, কিরকম জ্বালায় দেখি। আমার মা সব জানে। আরে একবার পাঠিয়ে দেখো না, তোমরা আমাদের উপরে ভরসা করতে পারছো না, একবার পাঠাতে পারছো না, একবার দেখো না, সপ্তাহখানেক এক সপ্তাহ দেখো না, নাহলে নিয়ে চলে যাবে। কি আছে? ও চাইতে সারা দেখি জীবন ওর সঙ্গে থাকবো, কিন্তু ও ওর আমি। কথা শুনতে হবে। ওর কথা শুনবো, সেটা ও বল, কি উঠতে কথা? উঠতে গালাগালি, বসতে গালাগালি। আমি ওই গেছিলাম তো দিদি, আর 2 মাস বাইরে ছিলুম, মানে গালাগালি ছাড়ার কোনো ইয়ে নেই। আমি লাস্টে সব কিছু খুলে এনে কাছে বলতে পারিনি, খালি বলেছি যে ফোন নাম্বারটা লাগিস করে দে। ওর মোটামুটি 12,000 14,000 ওর পেটে দিতে হবে। আমি গালাগালি দিচ্ছি, ওরা ফোনে রেকর্ড হয়, শুনি কই আমি গালাগালি দিই। উনি আমার মার কাছে বলে সব এরকম, আমি এখন সবার সামনে বলতে হচ্ছে।
হয়েছে, তেমন বাজে বাজে কথা বলে। আমার কাছে সবাই আমার বাচ্চাদের সবাই গাল দেবে। গাল দেবে, কাল ভাতনা গাল দেবে, সব ভাতনা গাল দেবে। তুমি একটু একটা লোক গাল দেবে খালি সাহস দিচ্ছে। সাহস করতে গেলে আরো মানে উঠবে। মেয়েরা ভালো গাল খায়। নাহলে গাল দেবে, সাহস করে দাও ছেলে। ছেলেরা বলবে না, কি বলবে? চুপ করো সব। এদের যা অবস্থা মনে হচ্ছে দাঁড়িয়ে না বসে বসো না বাবা, বসে কথা বলে। তোমরা মেয়েটার ঘরটা ভেঙে দিলে এই আর কি, আর কিছু করলে না। সবাই চুপ করো না। যাই হোক, মা এনে তোর মীমাংসার কাগজ রেখে দে, কোর্টে দেখাবি এখন, যা কেস করবি এখন, যা ধর। আরে ধর, তুই আমাদেরকে যখন না, এটা কাগজটা রাখ তোর কাছে। আমাদেরকে মানলি না যখন, আর আমাদের দেখেছিলাম একটা দায়ী করলি না। না তোমার কথা কি শুনবো? তুমি আমাদেরকে বিশ্বাস করছো না। বেশিগুলো হচ্ছে। আমরা একটা চাইছি, একটা মীমাংসা করে তুমি সংসার করো। তুমি সংসার করবে না বলছো আমি তো সংসার একবারও বলি না, তুমি বলছো আর বাপের বাড়ি থাকো, ও আমার বাপের বাড়ি যাক, কুকুর আছেন নেই। মহিলা সমিতি ওরম বিচার করি না, ও একটা বাড়ি ওরম বিচার নেই মহিলা সমিতিতে। ও জামাই বাড়ি যাবে, দুবেলা ঝগড়া হবে, আমার দিয়ে হবে। একে আবার টাইম নিয়ে বাঁধে। ওইসব নেই। কেন যাবে ওখানে? ওখানে মেয়ে থাকবে আর ও ওখানে দুবেলা যাবে? এটা হয়? থাকবে না বলে ওটা এ তো আছে তো মেয়েটা 1 বছরের বেশি। কোথায় এক বছর? এই আমার মধ্যে একবার 4 বছর এটা উন্নয়ন করাচ্ছে। আমার 4 বছর নাই, আইলে 1 বছর হোক, 8 মাস হোক, 3 মাস হোক, মেয়েটা সব জানে। মেয়েটা সংসার বলছে, আমাকে মারে ধরে অত্যাচার করে। তাহলে ও যখন আমাদের কাছে মীমাংসা করে নিয়ে যাবে, তখন ও আবার মারবে? ওর এত বড় ওগুলো ক্ষমতা? তো বন্ধ করবে, সবাই ওর গায়ে হাত দেবে? মার ধর সব বন্ধ হবে। মানছে না গার্জেন, ওই গার্জেনের মারে বাবা সেটা যা হওয়ার পেছনে কথা ঠিক আছে, এই অর্চনা ও আর করবে না। এই, তুই সংসার করতে চাস বাবা? আমি তো করতে চাই, আমি না করতে চাইলে তোমার কাছে এসেছি। ঠিক আছে, পেছনের কথা ভুলে যা। পেছনে সব তো ভুলে হাত দিচ্ছি। এবার যেটাকে আজকের পর থেকে যা হবে সেইটা চিন্তা কর, যা হয়েছে আগে হয়েছে।